গাড়ি ভাঙে যাচ্ছে, বড় বড় গাড়ি যা বড় বড় বিল্ডিং ভাঙা যায়, আর আমার মরেছি, নগলা মরেছে সবাই কয় আসা ঠিক করে একটা নগ নাই, মরে গেছে নগলা। বাড়িঘর একবার রাস্তার জলে সব ডুবে যাচ্ছে, আমরা বাড়াতে পারতেছি। পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত কিছুই করে নাই। গাড়ি মানে পাল্টি হওয়ার সম্ভাবনা, রাস্তাঘাট মানে খাল বিলগুলো তো দেখাও যাচ্ছে না। ত্রাস করতে ভয় লাগে তো। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ভোলামোড় জামুরিভিটা এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। বৃহস্পতিবার রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বাঁশ ফেলে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ভোলামোড় থেকে ভালোবাসা মোড় পর্যন্ত রাস্তা। নিত্যদিনই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার মরশুমে সেই গর্ত জলে ভরাট হয়ে গেলে রাতের অন্ধকারে পথ চলা কার্যত দুষ্কর হয়ে দাঁড়ায়, যে কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। কখনো টোটো কিংবা কখনো বাইক উল্টে যাচ্ছে, আবার রাস্তার জল বাড়িতে ঢুকে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে জানানো হয়েছে, তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, যে কারণে এদিন দীর্ঘক্ষণ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি তোলেন। যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নেন। গাড়ি ভাঙে যাচ্ছে, বড় বড় গাড়ি যা বড় বড় বিল্ডিং ভাঙা যায়, আর আমার মরেছি, নগলা মরেছে সবাই। কয় বছর হল? বেশি হবে, 4-5 বছর হবে বোধহয়। কয় আসা ঠিক করে একটা নগ নাই, মরে গেছে নগলা। সমস্যা কি? নগলা পড়েছে, জল যাচ্ছে বাড়িতে। আমার নামটা হচ্ছে নেয়ানসরি। বাড়িঘর একবার রাস্তার জলে সব ডুবে যাচ্ছে, আমরা বাড়াতে পারতেছি না, বাড়িতে যেতে পারতেছি না, হাট বাজারে যেতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। আমাদের খুব সমস্যা হয়ে গেছে বাড়ি ঘরে। পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত কিছুই করে নাই। পঞ্চায়েত কোনো কথাই শোনে না। রাস্তাটা অনেক দিন থেকে এমন সমস্যা। হ্যাঁ, যাতায়াত করতে ভয় লাগে তো। বাচ্চা কাচ্চা যেতে পারে না, বড় মানুষ আমরা সব সময় তো বাচ্চা কাচ্চার পিছনে থাকতে পারি না। ওই জন্যই তো আমাদের খুব সমস্যা হয়ে গেছে। আমরাও যাতে আসতে পারি না, কিছু করতে পারি না, একটু রাতে আন্ধারও যাওয়া আসা করতে পারি না। আমার নাম খুকি পাল, এলাকাটার নাম ভোলামোড় জামুরিভিটা। এখান থেকে মোটামুটি প্রায় তো ভালোবাসা মোড় অব্দি তো রাস্তাটা খারাপ আর কি। আমাদের মাঝে মাঝে যাতায়াত করি এদিক দিয়ে, মানুষের তো অসুবিধা তো হচ্ছেই আর কি। মানে যে জল জমে আছে আর কি, মানে এতে গাড়ি মানে পাল্টি হওয়ার সম্ভাবনা, রাস্তাঘাট মানে খাল বিলগুলো তো দেখাও যাচ্ছে না। জল জমে আছে যেখানে গর্তগুলো। রামকৃষ্ণ মণ্ডল। স্থানীয় পঞ্চায়েত সদস্য দয়াল রায় বলেন, দেখেন, পথ অবরোধ তো অবশ্যই হবে, কারণ হচ্ছে এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দেখতেছে রাস্তার এই অবস্থা। এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমি সমস্যাটি তুলে ধরছিলাম, কিন্তু ওরা বলছে হবে, টেন্ডার হয়ে গেছে, পাস হবে, কিন্তু এই সব কথাই বলে যাচ্ছে। কারণ এখন বর্ষার সিজন, এখানে তো পুকুর হয়ে গেছে। আমরা মৌখিকভাবে জানাচ্ছি, লিখিতভাবে জানাচ্ছি, অঞ্চল প্রধান কোনো রকম অ্যাকশন এখানে নিচ্ছে না। কারণ দীর্ঘদিন থেকে এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা যেটা আছে সেটা ব্লক হয়ে আছে। আমরা লিখিত কমপ্লেন করেছি যে বর্ষার আগে কমসে কম আপনারা ড্রেনগুলি পরিষ্কার করান, সেগুলি করাচ্ছে না। বেশিরভাগ এলাকা বাড়িতে জল ঢুকে গেছে, তো মানুষের কোনো রাস্তা নেই। গ্রাম পঞ্চায়েত যদি কোনো রকম অ্যাকশন না নেয়, কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে মানুষ কি করবে? পথ অবরোধ ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, আমি একা কি করব? আমার ব্যক্তিগত হিসেবে তো আমি কোনো কিছু করতে পারি না, কারণ আমাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমাকে জিনিসটা করতে হবে। যদি গ্রাম পঞ্চায়েত কোনো রকম আমাকে সহযোগিতা না করে, তাহলে আমি একা কী করব বলুন? এবার যেহেতু আমি এখানকার বিজেপির পঞ্চায়েত, যার জন্য এলাকার যে উন্নয়ন কাজগুলি আছে সব বন্ধ করে রেখেছে। 1 বছর হয়ে গেলে কোনো প্রকার আমাদেরকে কাজ দিচ্ছে না। আমরা দীর্ঘদিন থেকে লিখিতভাবে জানাচ্ছি, মৌখিকভাবে জানাচ্ছি, কোনোভাবে এরা কাজ করছে না। আমার নাম দয়াল রায়। অন্যদিকে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের প্রধান সুনিতা রায় বলেন, কাজ দিয়েছি, 2-3টে পঞ্চায়েত আছে জামুরিভিটায়, আমরা কাজ দিয়েছি, এমন না যে কাজ দিইনি। কিন্তু যদি জলের ব্যাপারে হয় তাহলে ওটা আমরা দেখতে এখনও যাইনি, যাব। তারপরে পঞ্চায়েতকে বলা হয়েছে, কালকে ওখান থেকে লোক আসছিল, কিন্তু লেটার দেওয়ার পরে আমরা যাব বলছি। তো কালকে আসছে, তো আজকে না হোক কালকে আমরা নিশ্চয়ই যাব।
দেখে তারপর ব্যাপারটা বলতে হবে, দেখতে হবে, পঞ্চায়েতকে জানাতে হবে। স্থানীয়রা করছে তো, স্থানীয়রা কিন্তু কালকে এসে আমাকে একটা লেটার দিয়ে গেছে। তখন লেটার ভিত্তিক আমরা বলছি যে আমরা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে আমরা যাবো, কারণ পঞ্চায়েত যেহেতু আছে, পঞ্চায়েতকে না জানিয়ে তো আমরা কিছু কাজ করতে পারবো না। পঞ্চায়েত আগে জানবে, পঞ্চায়েতের সঙ্গে কনসাল্ট করে তারপরে আমরা বলবো। হ্যাঁ, যতক্ষণ পঞ্চায়েত আমাকে কিছু বলবো না তখন তো আমরা কিছু করতে পারবো না।